তোমার চালাকি আমি বুঝি না? তুমি হিংস্র বাঘ, আমি তোমাকে বাঁচালে তুমি তো আমাকেই খেয়ে ফেলবে। দোহাই ঠাকুর, দোহাই, কথা দিচ্ছি আমি তোমাকে খাবো না, আমাকে বাঁচাও। আচ্ছা, এত যখন মিনতি করছো তোমার কথাই রাখি, কিন্তু তুমিও কথা রেখো, আমাকে খেও না জানো। সে আর বলতে। ঠাকুর, ঠাকুর তুমি ভয় পেও না, আমার কথার খেলাপ হবে না। বাঁচলাম। তা ঠাকুর, তুমি যাচ্ছ কোথায়? জমিদারের প্রাসাদে ব্রাহ্মণ ভোজন খেতে যাচ্ছি। তার হবে না ঠাকুর, তার আগে আমি তোমায় খাবো। সে কি বাবু, তুমি আমাকে কথা দিলে যে আমায় খাবে না, আর এখন এমন কথা বলছো কেন? তোমার কি অধর্মেরও ভয় নেই? আমিও সব ধর্ম অধর্ম বুঝি না, মানুষ সামনে পেলেই আমি তাকে খাই। আমারই মতিভ্রম হয়েছিল, ভুলেই গিয়েছিলাম উপকারীকে বাঘে খায়। তা তুমি নিতান্তই যদি আমায় খাবে তবে একটু সবুর করো। আমি আমি আর সবুর সইতে পারছি না। 2 দিন ওই পাঁকে পড়েছিলাম, এখন আমার খুব খুব খিদে পেয়েছে। আমি 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 এক্ষুনি তোমায় খাবো। তা খাও, তবে ধর্মের কথা শোনানো ব্রাহ্মণের ধর্ম। আমি তোমার উপকার করেছি, প্রাণে বাঁচিয়েছি, তাই আমায় কোনো সুযোগ না দিলে আমার প্রতি অবিচার হবে। মৃত্যুর পর আমার স্বর্গবাস হলেও তোমার নরকবাস হবে। বিশ্বাস না হয় 5 জনকে জিজ্ঞাসা করে দেখতে পারো, তারা কি বলে, বিচার হয়ে যাবে। তুমিও আমায় সুযোগ দিলে পাপের ভাগী হবে না, নরক যন্ত্রণার থেকেও বেঁচে যাবে। এই এই তোমরা মানুষরা এত কথা বলো না, শুধু শুধু দেরি করে দিচ্ছ। এই জঙ্গলে 5 জনকে পাবে কোথায়? না 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 না, বেশি দেরি হবে না, ওই নদীর দিকে চলো, সামনে যাকে পাবো তাকেই জিজ্ঞাসা করব। আচ্ছা, তাই চলো। পাকের থেকে বাঁচলাম, এবারে পাপের থেকে বাঁচি।